বক্তব্যটার দুটি অর্থ আছে। একটি অর্থ হচ্ছে ঠান্ডা মাথায় ডক্টর আসিফ নজরুলকে, আমাদের আইন উপদেষ্টাকে হুমকি দেওয়া হচ্ছে অথবা হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। ডক্টর আসিফ নজরুল তিনি বেসিক্যালি মাইন্ডকার চিপে পড়ে গেছেন। আওয়ামী লীগের জন্য প্রধান চক্ষুশূল শত্রু হিসাবে তিনি যেমন চিহ্নিত হয়ে গেছেন, অন্যদিকে বিএনপির কাছেও তিনি নানানভাবে সমালোচিত। আর যে দলটির জন্য তিনি এত কিছু করছেন অথবা যাদের জন্য এত কিছু করছেন তাদেরকেও তিনি খুশি রাখতে পারছেন। আজকে সেই কিংস পার্টি খ্যাত রাজনৈতিক দল এনসিপির যিনি একজন শক্তিশালী নেতৃত্বে দান করছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তার যে ধারালো বক্তব্য আসছে, এই ধারালো বক্তব্যের পর আসিফ নজরুল আসলে কি বাংলাদেশে থাকতে পারবেন, নাকি বাংলাদেশ ছেড়ে তাকে বিতাড়িত করা হবে, নাকি তিনি পালিয়ে যাবেন, এই নিয়েও এখন নানা জনমনে নানা প্রশ্ন। আমরা একদম অথেন্টিক বক্তব্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। দর্শক, আসিফ নজরুল বাংলাদেশে থাকবে কিনা জানি না। নাসিরউদ্দিন পাটোয়ারি গণমাধ্যমের শিরোনামে বলা হয়েছে যে আইন উপদেষ্টা আসিফ নজরুল বিশ্বাসঘাতকতা করেছেন, এমন অভিযোগ এই জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারির। বিএনপি পন্থী উপদেষ্টা হিসাবে ইঙ্গিত করে আসিফ নজরুল ছাড়াও অর্থ উপদেষ্টা এবং পরিকল্পনা উপদেষ্টাকে প্রয়োজনে পদত্যাগ করাতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। একটা রাজনৈতিক দল তারা যারে খুশি তাকে পদত্যাগ করাই ফেলবে, যাকে খুশি তাকেই নিষিদ্ধ করাই ফেলবে, বা যে কোনো সিদ্ধান্ত নিলে সরকার সেটা মেনে নেবে। বিষয়টা কি এমন আসলেই হবে? যদি হয় তাহলে অবশ্যই আসিফ নজরুলকে দেশ ছেড়ে পালাতেই হবে, দেশ ছেড়ে তিনি যাইতে হবে, নয়তো তিনি ত্রিমুখী বিপদের মধ্যে পড়বেন, এটা কিন্তু স্পষ্ট। গতকালকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে এক বিক্ষোভ সমাবেশে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে তারা যে বিক্ষোভ করছেন, সেখান থেকে আইন উপদেষ্টাকে উদ্দেশ্য করে পাটোয়ারির বক্তব্য, আসিফ নজরুল জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করছেন, জনগণের রক্তের সাথে তিনি বেইমানি করেছেন। শব্দগুলা বুঝছেন কত গভীর শব্দ। হুঁশিয়ারি দিয়ে বলছেন জুলাই ঘোষণাপত্র না দিলে আপনি দেশে থাকতে পারবেন না, মানে আপনাকে দেশ থেকে বের করে দেওয়া হবে, এই দেশ ছেড়ে আপনাকে পালাতে হবে, আপনাকে বিতাড়িত করা হবে। ওয়াও, এই হচ্ছে আসিফ নজরুল ইসলামের অর্জন। আর এই ঘটনাগুলো দেখা হাহা রিয়েক্ট দিচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা যে আসিফ স্যার আপনি নমুনা দেখছেন। এখন আসিফ নজরুল বিএনপি পন্থী হিসাবেই চিহ্নিত করা হচ্ছে, কিন্তু বিএনপির তারা বলতেছে আসিফ নজরুল তিনি তো এনসিপি পন্থী। আসলে তিনি কোন পন্থী, এটা হয়েছে একটা ঝামেলা। আইন উপদেষ্টাকে উদ্দেশ্য করে পাটোয়ারি আরো বলছেন, উপদেষ্টাদের মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসাবে কাজ করছেন তাদের পদত্যাগ করাতে বাধ্য হব। তো এনসিপির মুখপাত্র হিসাবে যারা কাজ করছেন তাদেরও তো বিএনপি পদত্যাগ চাচ্ছে, সেটা কি হবে আসিফ এবং মাহফুজের? আপনারা বলছেন যে যারা বিএনপি পন্থী তাদেরকে পদত্যাগ করাতে বাধ্য হবেন, তো বিএনপি তো এখন বাধ্য হচ্ছে মাঠের শক্তিতে। তাহলে কি পাল্টাপাল্টি লড়াই হবে যে বিএনপি চাচ্ছে এই উপদেষ্টাবাদ, আপনারা চাচ্ছেন এই উপদেষ্টাবাদ, ডক্টর ইউনূস হাতে চুরি পইরা তিনি সরকার চালাবেন নাকি? মানে মন খুশি সবকিছু, এটা হাস্যকর ইস্যু না? আপনারাই তো নিয়োগ করছেন সবাইকে। মানে এগুলা আমরা জিনিসগুলা ক্লিয়ার হওয়া দরকার, আসলে কি ঘটছে দেশে। দর্শক, বাংলাদেশের অর্থনীতি গুড়িয়ে দিতে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ এবং অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমদ কাজ করছেন। তার মানে তারা দেশের শত্রু, ভারতের এজেন্ট নাকি পাকিস্তানের এজেন্ট যে বাংলাদেশের অর্থনীতি গুড়িয়ে দিতে চাচ্ছেন তারা? আর আইন মন্ত্রণালয় গুড়িয়ে দিতে কাজ করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। কেন রাতারাতি হিরো থেকে ভিলেন হয়ে গেল আপনাদের কাছে? কারণ আপনাদের পারপাস সার্ভ হচ্ছে না, কিছু তো একটা। তিনি বলছেন পাটোয়ারি ইসি পুনর্গঠন ছাড়া এনসিপি কোনো ভোট করতে দেবে না। এটা গায়ের জোরের কথা। আপনি ভোট করতে না দেওয়ার কে? সেটা জনগণ দেখবে ভোট হবে না কি হবে না। আপনি কি আইন? ইসি বিএনপির দলীয় কার্যালয় হিসাবে কাজ করছে, রক্তের ম্যান্ডেট নিয়ে বিএনপির পক্ষে কাজ করতে পারেন না। ইসিকে আগে স্থানীয় নির্বাচন করার সিদ্ধান্ত নিতে হবে। ইসি স্বাধীন স্বতন্ত্র একটা কমিশন, এখন শেখ হাসিনার ইসি নাই। তাহলে এই কমিশন যখন কাজ করে, আপনি একটা রাজনৈতিক দল, গোনা হাতে গোনা 8 দিন হয়েছে একটা দলের বয়স, সেখানে জনসমর্থন 2%ও নাই। তা আপনারা যদি এই ধরনের আলটিমেটাম হুঁশিয়ারি ডরবয় দেখান ইসিরে, বিএনপি তাইলে আর দোষ করছে কি? আওয়ামী লীগ তাইলে আগে কি দোষ করছে? যদি আপনারা বলেন যে ইসিরে এটা করতে দিব না, ওইটা করতে দিব না, আপনারা কেন এটাতে হস্তক্ষেপ করবেন? এটা কি মানে মানানসই? নাকি ক্ষমতা আছে সরকার আপনাদের যা খুশি তা বলবেন, মানে মানুষ বাক স্বাধীনতা হারাইয়া ভয়ে আপনাদেরকে কেউ কাউন্টার করবে না?
এরপর তিনি বলছেন যে আপনার বিভিন্ন জায়গায় দালাল চক্র দখল করছে, এটা আমরা জানি। বিভিন্ন জায়গায় দালাল চক্র আছে, এনসিপিরও দালাল চক্র আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, বিএনপিরও দেখছি, জামাতেরও দেখছি, নুরুরও দেখছি। ভাই সবাই তো দালাল চক্র। তাহলে রাইট নাও উপদেষ্টা প্যানেল থেকে বিএনপি পন্থীদের বের করে দেন, তাহলে এনসিপি পন্থীরা থেকে যাবে। বিএনপির লাশের রাজনীতি শুরু করছে উল্লেখ করে বলেন আওয়ামী লীগের টাকায় তারা বড় বড় কথা বলে। হাসনাতের কথাকে তিনি কপি করে আবারও আগুনের মধ্যে ঘি ডাললেন, তাদের টাকাতে বিএনপি নগর ভবন বন্ধ করছে নাকি। বাংলাদেশে মুজিবীয় সংবিধান চলবে না বলে মন্তব্য করেছেন এনসিপির এই নেতা নেতৃত্ব জানি কতদিন থাকে, এখন এইটাই শঙ্কা দেখা দিচ্ছে। আপনারা ইউনিভার্সিটিগুলোতে বাকের বলছে ঈদের আগে বাংলাদেশের সকল ইউনিভার্সিটি থেকে বিএনপি পন্থী প্রক্টর ভিসি সব পদত্যাগ করতে হবে, খালি এনসিপি পন্থী আর কোন দলপন্থী আপনাদের যারা সমর্থক আছে তাদের পন্থীরা থাকবে নাকি। দেখেন এগুলা হচ্ছে গায়ের জোরের কথাবার্তা, এগুলোই গায়ের জোরের কথাবার্তা। এগুলারই হয়তো অন দ্য আদার হ্যান্ড কেউ বলে যে ফ্যাসিজম, যে আমার যেটা ইচ্ছা, শেখ হাসিনা যেমন মনে করতো যে উনি যেটা চায় এটাই মানতে হবে, মোরাল ভাস্কর্য এটা আলাদা না, মূর্তি আলাদা, উনি এটা বুঝাইছেন জনগণকে মানতে হবে, সারা দেশে মূর্তি বানাইছেন, গায়ের জোরে করছেন। এটা নিয়ে যারা প্রতিবাদ করছে তাদেরকে জেলে দিচ্ছেন। তো ফাইনালি রেজাল্ট হয়েছে কি রেজাল্ট হয়েছে? আছে মোরাল নাই। আজকে আপনাদেরও মাথায় রাখতে হবে যে কোনো সিদ্ধান্ত অতি গরম মাথায় করতে গেলে বিপদে পড়বেন, আজ অথবা কাল। ইতিহাস এইটাই কথা বলে। ভালো থাকুন।